আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সবাই তো নিউ ইয়র্কের নায়াগ্রা ফলসের কথা জানি, কিন্তু আপনি কি জানেন নিউ ইয়র্কে লুকিয়ে আছে একটি বিশাল ও জাদুকরী ঝর্ণা? হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের নিয়ে এসেছি কোহোস ফলসে। কোহোস ফলসটি নিউ ইয়র্কের আলবেনিতে অবস্থিত। এটি মহক নদীর তীরে গড়ে উঠেছে। এটি নিউ ইয়র্ক স্টেটের অন্যতম দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা হিসাবে পরিচিত। চলুন আজকের এই ব্লগে আপনাদেরকে পুরো জলপ্রপাতটি ঘুরিয়ে দেখাই। আসলে আমরা যারা আমেরিকাতে থাকি, আমরা এই সামারে অপেক্ষা করি কখন বাচ্চাদের স্কুল বন্ধ হবে, এবং স্কুল বন্ধ হলে আমাদের বিভিন্ন বাহিরে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটি সেটি আমরা পালন করি। তো এবার সেই সামার ভ্যাকেশনে আমরা চলে গিয়েছিলাম লেক জর্জে আমরা 2 দিন থাকি, এবং ওইখান থেকে ব্যাক করার সময় তখন আমরা একটি ঝর্ণার সন্ধান পাই। সেই ঝর্ণাটির নামই হচ্ছিল কোহেস ফলস। এই কোহেস ফলসটি নিউ ইয়র্কের আলবেনিতে অবস্থিত। আপনি যদি নিউ ইয়র্ক সিটি থেকে সরাসরি এই ফলসের উদ্দেশ্যে যেতে চান, এটি শুধুমাত্র 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 10 মিনিটের ড্রাইভের একটি দূরত্ব, এবং নিউ ইয়র্ক সিটি থেকে এই ফলসের মাইলেজ দূরত্ব ছিল 150 মাইল। তো আপনারা যারা মাঝে মধ্যে প্রকৃতির সান্নিধ্যে যেতে চান, তাহলে আপনারা কিন্তু সহজেই এই ঝর্ণাতে চলে যেতে পারেন। আজকে আমি আপনাদেরকে এই ঝর্ণাটি ঘুরিয়ে দেখাবো। এইখানে আসলে, এই পার্কে ঢুকলে এরকম একটা বিশাল বড় একটা সিঁড়ি পাড়ি দিয়ে নিচে নামতে হয়। গাড়ি পার্কিং করার পরেই এই পার্কের অবস্থান, এবং এই পার্কের এই সিঁড়ি দিয়ে আপনি নিচে নামলেই আপনি এই সুন্দর যে ঝর্ণার কাছাকাছি চলে যেতে পারবেন। এবার আপনাদেরকে এই ঝর্ণা নিয়ে একটু ইতিহাস শোনাই। এই ঝর্ণাটির চওড়া প্রায় 1000 ফুট, এবং এটি প্রায় 90 ফিট উঁচু থেকে নিচে আশ্রে পড়ে। একসময় এটি স্থানীয় নেটিভ আমেরিকানদের কাছে একটি পবিত্র স্থান ছিল। পরবর্তীতে এই জলপ্রপাতটি শক্তি ব্যবহার করেই এই পুরো কোহসে শিল্প বিপ্লব শুরু হয়। আপনি যদি এই প্রপাতে যান, তখন আপনি আশেপাশে কিছু ফ্যাক্টরি দেখতে পারবেন। এই ফ্যাক্টরিটা সম্পূর্ণ এই ঝর্ণার যেই শক্তি, এটা ব্যবহার করেই গড়ে উঠেছে। আপনারা যারা পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে আসতে চান, তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস। এই পার্কের পার্কিং এবং এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি, এবং এখানে আসার বেস্ট টাইম হলো মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এবং এখানে সুন্দর পিকনিক স্পট আছে, আপনি বাসা থেকে খাবার নিয়ে আসলে এখানে বসেই খেতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।